हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नश्च प्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 2 श्लोक संख्या 22। स एष जीवन खलु संपरेत्वं वर्तेत जोहत्यंत नृशंसितेन देहे ब्रूते त्वं मनुजा सपन्ति गस्ता तमोहन्द तनुमानिनो ध्रुवम। शब्दर बोला আছে स माने তিনি এসো এই ঈশাপরায়ণ ব্যক্তি জীবন জীবিত অবস্থায় খলু ও সম্পতেত মৃত বর্তেত জীবিত থাকে যে অত্যন্ত অত্যন্ত নিঃসংশিতেন নিষ্ঠুর কর্মের দ্বারা দেহ যখন মৃতে শেষ হয়ে যায় তম তাকে মনুজা সমস্ত মানুষেরা প্রশংসি নিন্দা করে গন্তা সে যাবে তম অন্ধম নারকীয় জীবনে তনুমানিন দেহাত্ম বুদ্ধি সমন্বিত ব্যক্তির ধ্রুবম নিঃসন্দেহ। অনুবাদ বলা হচ্ছে যে ব্যক্তি অত্যন্ত নিষ্ঠুর সে জীবিত অবস্থায়ও মৃত, কারণ জীবিত অবস্থায় এবং তার মৃত্যুর পর সকলেই তাকে অভিশাপ প্রদান করতে থাকে। যার মৃত্যুর পর সেই দেহাত্মাভিমানী ব্যক্তি নিঃসন্দেহে অন্ধতম নামক নরকে প্রবেশ করে। তাৎপর্য, কংস বিবেচনা করেছিল যে সে যদি তার ভগ্নীকে হত্যা করে তাহলে তার জীবিত অবস্থায় সকলে তার নিন্দা করবে এবং মৃত্যুর পর তার সেই নিষ্ঠুর কর্মের জন্য সে অন্ধতম নরকে প্রবেশ করবে। বলা হয় যে কসাইয়ের মতো নিষ্ঠুর ব্যক্তির বেঁচে থাকা উচিত নয় এবং মরাও উচিত নয়। সে যখন বেঁচে থাকে তখন সে তার পরবর্তী জীবনের জন্য এক নারকীয় অবস্থা সৃষ্টি করে এবং তাই তার বেঁচে থাকা উচিত নয়, কিন্তু তার মরা উচিত নয়, কারণ মৃত্যুর পর তাকে অন্ধতম নরকে প্রবেশ করতে হবে। অতএব উভয় পরিস্থিতিতেই সে অভিশপ্ত। আত্মার দেহান্তরের তত্ত্ব সম্বন্ধে ভালোভাবে অবগত থাকার ফলে কংস দেবকীকে বদ্ধ না করাই সে বলে বিবেচনা করেছিল। এই শ্লোকে গস্তা তমোহন্ধ অনুমানিনো ধ্রুবম পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা বিস্তারিতভাবে হৃদয়ঙ্গম করা প্রয়োজন। শ্রীল জীব গোস্বামী তার বৈষ্ণব তোষণী টিকায় বলেছেন, তত্র অনুমানিনম পাপিন ইতি দেহাত্ম বুদ্ধব পাপাভিনিবেশো ভবতি। যে ব্যক্তি দেহাত্ম বুদ্ধি সমন্বিত সে মনে করে এই দেহটি আমি এবং এই ধারণার বশবর্তী হয়ে সে পাপ কর্মে লিপ্ত হয়। যে ব্যক্তি এই প্রকার ধারণার বশবর্তী হয়ে জীবন ধারণ করে সে নারকী তদান্ত ভোগী বিশ্বতাং তমৃষং পুনশ্চ চর্বিত চর্বনানম। শ্রীমদ্ ভাগবত 7:5-30 বলা হয়েছে।
যে ব্যক্তি দেহাত্ম বুদ্ধি সমন্বিত, তার ইন্দ্রিয়ের উপর কোনো সংযম নেই। এই প্রকার ব্যক্তি আত্মার দেহান্তরের তত্ত্ব না জেনে আহার পান, আনন্দ উপভোগ এবং ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যে কোনো পাপ কর্মে লিপ্ত হতে পারে। এই প্রকারের ব্যক্তি যা ইচ্ছা তাই করে এবং সেই জন্য প্রকৃতির তিনি নিয়মে বিভিন্ন প্রকার জড় দেহে বারবার অবর্ণনীয় দুঃখ দুর্দশা ভোগ করে। যাবৎ ক্রিয়ান্তাবিদং মনো বৈ কর্মাত্মনকং যেন শরীরবদ্ধ। শ্রীমদ ভাগবত 5:5 বলা হচ্ছে, দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে মানুষ কর্মানুবদ্ধ বা কর্মের বন্ধকে আবদ্ধ থেকে জড় দেহে ধারণ করতে বাধ্য হয়। শরীরবদ্ধ অর্থাৎ জড় দেহের বন্ধন দুঃখ দুর্দশার উৎস ক্লেশদা। ন সাধু মন্যে যত আত্মনোহয়ম অসন্নপি ক্লেশদ আসদেহ। শ্রীমদ ভাগবত 5:4 বলা হচ্ছে, জড় শরীর যদিও অনিত্য তবুও তা নানাভাবে জীবকে ক্লেশ প্রদান করে। কিন্তু দুর্ভাগ্যবশত মানব সভ্যতা আজ তনুমানি অর্থাৎ দেহাত্ম বুদ্ধির ভিত্তিতে প্রতিষ্ঠিত, যার ফলে মানুষ মনে করে আমি এই দেশের অধিবাসী, আমি এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ইত্যাদি। আমাদের সকলেরই ব্যক্তিগত ধারণা রয়েছে এবং আমরা ক্রমশ ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, সাম্প্রদায়িকভাবে এবং জাতিগতভাবে কর্মানুবন্ধের পাপ কর্মে ক্রমশ জড়িয়ে পড়ছি। দেহ ধারণের জন্য মানুষ অন্য প্রাণীদের দেহ বদ্ধ করে কর্মানুবন্ধে জড়িয়ে পড়ছে। তাই শ্রীলজীব গোস্বামী বলেছেন যে তনুমানি অর্থাৎ যারা দেহাত্মবুদ্ধি সমন্বিত তারা পাপী। এই প্রকার পাপী ব্যক্তিদের চরমে অন্ধতম নরকে প্রবেশ করতে হয়। গন্তাতমোন্ধম। বিশেষ করে যে ব্যক্তি পশু হত্যা করে দেহ ধারণ করতে চায় সে মহাপাপী এবং তার পক্ষে আধ্যাত্মিক জীবনের মূল্য হৃদয়ঙ্গম করা সম্ভব হয় না। ভগবত গীতায় 16:19-20 ভগবান বলেছেন, তন্নহং দিশত ধ্রুবান সংসারেষু নরাধমম ক্ষিপাম্যম শ্রম শুভা ভানাসুরিদেব জনিষুম আসুরিং জনিমাপন্না মূঢ়া জন্মনি মাম প্রাপ্য কৌন্তেয় ততো যন্তা ধমঙ্গতিম। সেই বিদ্বেষী ক্রূর নরাধমের আমি এই সংসারে অশুভ আসুরি জনিতে পুনঃ পুনঃ নিক্ষেপ করি। হে অর্জুন, অসুর জনি প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা জন্মে জন্মে আমাকে লাভ করতে অক্ষম হয়, তার থেকেও অধম গতি প্রাপ্ত হয়। মানুষের কর্তব্য হচ্ছে বহু জন্মান্তরের পর এই পরম সৌভাগ্য অর্জন করে মনুষ্য জীবনের মূল্য হৃদয়ঙ্গম করা। তাই মানুষের অবশ্য কর্তব্য তনু মানি অর্থাৎ দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত হয়ে ভগবানকে উপলব্ধি করা। হরি বল। এখানে বিশেষ করে 22 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে মানুষ যে কি কর্ম করলে কি পাপ ভোগ করবে, কংস কি বিবেচনা করেছিল বিস্তারভাবে বিশ্লেষণ করা হয়েছে। তার জন্য আমরা প্রত্যেক দিন যদি একটু ভাগবত পাঠ করি, এই ভাগবত পাঠের মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু জানতে পারবো। তার জন্য সবাইকে আমার অনুরোধ, আপনারা ভাগবত পাঠ শ্রবণ করুন। শ্রবণ করে
এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে উত্তীর্ণ হয়ে ভগবত ধামে প্রবেশ করুন। সবাইয়ের মঙ্গলের জন্য, শান্তির জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय जय श्रीमद् भागवत महापुराण की जय, श्रीमद् भगवद गीता यथार्थ की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। निताय गौर ब्रह्मानंदे हरि हरि बोल।